আসসালামু আলাইকুম। শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি জেবা আক্তার অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসটা দেখার জন্য। পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট আমাদের হাতে আবার চলে এসেছে, আমাদেরকে আবার এগুলোর কাজ নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে। সেই ব্যস্ততার পাশাপাশি আমাদেরকে আরও যে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে অনলাইন ক্লাস দেখতে হবে, কারণ অনলাইন ক্লাস ছাড়া তোমাদের সাথে আমাদের শিক্ষকদের দেখাশোনা বা সম্পর্ক তৈরি করার এখন আর কোনো মাধ্যম নেই, আপাতত নেই। কিন্তু স্কুল খুলবে, তোমাদের সাথে আবার আমরা শ্রেণীকক্ষে বসে ক্লাস নেব, সেই আশা রেখে সেই ধ্যান ধারণাটাকে মাথায় রেখে আমরা অনলাইন ক্লাস একের পর এক তোমাদেরকে আমরা ক্লাস দিয়ে যাচ্ছি। শুধু আমি না, আমাদের স্কুলে প্রত্যেক সিনিয়র জুনিয়র আমরা যারা আছি সবাই তোমাদেরকে ক্লাস দিচ্ছি, এবং আমাদের হেড স্যার, আমাদের প্রশাসনিক আমাদের প্রধান শিক্ষক, অধ্যক্ষ মহোদয়, আমাদের সহকারী প্রধান শিক্ষক, আমাদের শিফট ইনচার্জ, তারা সবাই প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহ করে দিচ্ছেন যেন আমরা তোমাদের অনলাইন ক্লাসগুলো দিই এবং তোমরা অনলাইন ক্লাসগুলো দিয়ে দেখে উপকৃত হতে থাকো। তো যাই হোক, আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি, আজকে হচ্ছে 17ই মার্চ। আমি তোমাদের সাথে ক্লাসটা অনলাইনে আমি ক্লাস নিয়ে ইনশাল্লাহ আপলোড দিব। তো আজকের দিনটি আমাদের জন্য খুবই, আমরা জানি, খুবই গুরুত্বপূর্ণ, শিশু দিবস। তো তোমাদের সবাইকে শিশু দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাসটি শুরু করছি। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি তোমাদের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সপ্তম অধ্যায়ের একটি অধ্যায় আমি সেইখানে দ্বিতীয় লেকচারে তোমাদেরকে যে জিনিসটি শিখিয়েছিলাম সেটি হচ্ছে আমরা শিখেছিলাম অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের সমীকরণ, এবং অভিকর্ষ ত্বরণের থেকে আমরা ভর ও ওজন নির্ণয়ের কিছু গাণিতিক সমস্যা আমরা আলোচনা করেছিলাম। সেদিন সময় স্বল্পতার কারণে, বা আমি তোমাদের বলেছিলাম যে আমাদের স্কুলে একটি মিটিং আছে, এই মিটিংয়ের কারণে আমাকে ক্লাসটি শর্ট করতে হয়েছিল। আজকে আমি চেষ্টা করব সেই ক্লাসটি ধারাবাহিকতায় তোমাদেরকে আজকের ক্লাসটি নেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু লাইটের ফোকাসের কারণে একটু সমস্যা হচ্ছে, তারপরে তোমরা দেখো এটা হচ্ছে ভর ও শব্দ, ভর ও ওজন সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভর ও ওজন সম্পর্কিত গাণিতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থীরা, ভর কাকে বলে? ভর হচ্ছে, এই যে আমার হাতে একটা মার্কার বা কলম দেখতে পাচ্ছ, এটা একটি পদার্থ। এই ভর পদার্থের মধ্যে এই পদার্থটা কিছু অণু আর পরমাণু বা সংযোগ, পদার্থটা অণু পরমাণু দ্বারা গঠিত, আমরা জানি। তাহলে এই যে পদার্থের ভিতরে ভর হচ্ছে কোনো বস্তুর ভিতরে পদার্থের পরিমাণ। পরিমাণ বলতে বোঝানো হচ্ছে সে কয়টা অণু, কয়টা পরমাণু দ্বারা গঠিত, সেটার পরিমাণকে আমরা বলবো হচ্ছে বস্তুর ভর। এবং এই ভরকে আমরা প্রকাশ করি হচ্ছে m দ্বারা, যার একক হচ্ছে কেজি অথবা কিলোগ্রাম। আর ওজন এই বস্তুটাকে, এই পদার্থটাকে কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আমরা জানি প্রত্যেক পৃথিবীর বস্তুকে যে বলে আকর্ষণ করে, সে আকর্ষণ বলটাকে আমরা বলবো হচ্ছে ওজন। ওজনকে প্রকাশ করা হবে ডাব্লিউ দিয়ে, যার একক হচ্ছে নিউটন। এখন মজার বিষয়টা কি প্রিয় শিক্ষার্থীরা, এই যে ভর আর ওজন আমরা দেখলাম, একটা হচ্ছে বস্তুতে পদার্থের মোট পরিমাণ, আর একটা কি দেখলাম, কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা। তো ভর আর ওজনের মধ্যে পার্থক্য যেহেতু আমরা জানলাম, একটা কিন্তু অভিকর্ষ বলের উপর নির্ভর করে, আর একটা অভিকর্ষ বলের উপর নির্ভর করে না। তাহলে এখানেই হচ্ছে ভর আর ওজনের মধ্যে মূল পার্থক্য। একটা অভিকর্ষ বলের উপর নির্ভর করে, অর্থাৎ পৃথিবী কী বলে আকর্ষণ করছে সেটার উপর নির্ভর করে, আর এটা হচ্ছে কী বলে আকর্ষণ করে না সেটার উপর নির্ভর করে। তাই আমরা ভর আর ওজনের পার্থক্য লক্ষ্য করি। আমি যদি 5 কেজি একটা আলুর বস্তা নিয়ে আমার বাসা থেকে হেঁটে স্কুলে যাই, সেটার ভরের কোনো পরিবর্তন হবে না। আবার সেটাকে নিয়ে যদি আমি কোনোভাবে সুযোগ পেতাম, যদি বাই চান্স আমার কোনো সুযোগ হয়ে যেত যে আমি সেটাকে নিয়ে রকেটে করে চাঁদে যেতে পারতাম, তাহলে সেক্ষেত্রেও আলুর বস্তার ওজন 5 কেজিই থাকতো। তার মানে ভর কখনোই পরিবর্তন হচ্ছে না। যদি না তুমি এমন করো আলুর বস্তা থেকে কিছু আলু নামায় রেখো, যদি না নামায় রাখো তাহলে 5 কেজি থাকবে। তো এইরকম ওজনটা চেঞ্জ হয়, ওজন চেঞ্জ হবে। আমি যদি
পৃথিবীর কেন্দ্র থেকে দূরে যায় তাহলে ওজন একরকম হবে। চাঁদে একটা বস্তুর ওজন যা, পৃথিবীতে একটা বস্তুর ওজন যা থাকবে চাঁদে তা থাকবে না। যেহেতু এই যে ওজন অভিকর্ষ বলের উপর নির্ভর করে, সেই জন্য আমার পৃথিবী পৃষ্ঠে ওজন কত, আর আমরা কালকে জেনেছিলাম, সেদিন আগের গত ক্লাসে জেনেছিলাম পৃথিবীটা দেখতে এরকম কমলা লেবুর মতো চ্যাপ্টা, যার এটা হচ্ছে মেরুপ্রান্ত বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ আর বেশি, আর মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম। এই আলাদা আলাদা জায়গায় বিষুবীয় প্লাস মেরু অঞ্চলে জি এর মান ভেরিফাই করে। শুধু সেখানে না, পৃথিবী পৃষ্ঠে জি এর মান একটা, মেরু অঞ্চলে জি এর মান একটা, বিষুবীয় অঞ্চলে জি এর মান আলাদা, ক্রান্তি অঞ্চলে জি এর মান আলাদা, চাঁদে জি এর মান আলাদা। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা মানগুলো জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, পৃথিবী পৃষ্ঠে জি এর যে মান সেটাকে আমরা আদর্শ মান ধরি। সেই আদর্শ মানটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবী পৃষ্ঠে তথা আদর্শ মান, পৃথিবী পৃষ্ঠে অথবা আদর্শ মান, জি এর আদর্শ মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তার একক। আচ্ছা, মেরু অঞ্চলে যেখানে আমরা দেখলাম আর এর মান কম, পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান কম, জি এর মান সেখানে সবচেয়ে বেশি 9.83। মেরু অঞ্চলে কত? 9.83। মেরু অঞ্চলে জি এর মান কত? 9.83। মেরু অঞ্চলে কত? 9.83। মেরু অঞ্চলে কত? 9.83। এবার বিষুবীয় অঞ্চলে জি এর মান কত? 9.78। 9.78। 9.78। এখানে কম কেন? কারণ ব্যাসার্ধটা বেশি। ক্রান্তি অঞ্চলে জি এর মান 9.83। 9.83। তাহলে মানগুলো আবার বলছি। পৃথিবী পৃষ্ঠে যেটাকে আদর্শ মান আমরা ধরবো সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন আমি মেরু অঞ্চলে বলছি তখন 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন আমি বিষুবীয় অঞ্চল বলছি 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন আমি বলছি ক্রান্তি অঞ্চলে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন আমি বলছি চাঁদে জি এর মান কত? পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। পৃথিবীর 6 ভাগের 1 ভাগ হচ্ছে জি এর মান হয়ে যায়। আরেকটা মনে রাখতে হবে, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবী যখন কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রে থাকে তখন পৃথিবীর আকর্ষণ বল কাজ করে না, তখন সেখানে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 0। তাহলে আমরা জি এর মানগুলো শিখে ফেললাম। এক এক জায়গায় এক এক রকম, তাহলে ওজনও তো ভেরিফাই করবে, তাই না? তাহলে আমরা আজকে একে একে ওজন বের করা শিখব। এখন ওজন যে বের করব, ওজন কিভাবে বের করব তার একটা সূত্র জানতে হবে না? হ্যাঁ, ওজন বের করার জন্য ভর আর ওজনের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি চলো দেখি। সম্পর্ক হচ্ছে ওজন W = mg। এটা হচ্ছে ওজন, এটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা যে কোনো বস্তুর ভরকে অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলেই আমরা ওজনের মান পেয়ে যাব। আবারও বলছি, ভরকে অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলেই আমরা কি পেয়ে যাব? ওজন পেয়ে যাব। তাহলে আমরা একে একে ওজন বের করব। ধরো দেওয়া আছে কোনো বস্তুর ভর 400 গ্রাম, 400 কিলোগ্রাম, নট গ্রাম, গ্রামের উপরেও তোমাদের অঙ্ক দেখাবো। কোনো বস্তুর ভর হচ্ছে 40 কিলোগ্রাম, আমাকে তার ওজন বের করতে হবে। প্রথমে আমি বের করব, বস্তুটাকে আমি পৃথিবী পৃষ্ঠে রেখে দিয়েছি। তাহলে আমি যখন পৃথিবী পৃষ্ঠে বের করছি, এটা কিন্তু পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে। তাহলে এখানে ভর m = 40 কিলোগ্রাম আর অভিকর্ষ ত্বরণ g = 9.8
মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি W is equal to mg। তাহলে W এর মান কত প্রিয় শিক্ষার্থীরা? m এর মান কত? 40। g এর মান আমরা পুরোটা ইংরেজিতে লিখি 9.8। তাহলে 40 কে 9.8 দিয়ে গুণ করব আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা 40 কে 9.8 দিয়ে গুণ করেছো কি? করে বলো তো তাহলে রেজাল্টটা কত চলে আসছে? ম্যাডামের সাথে মিলিয়ে দেখো। 392 নিউটন। তাহলে আমরা লিখব 392 নিউটন। তুমি যদি পরীক্ষার হলে এই নিউটনের এককটা না লিখো তাহলে কিন্তু তোমার অঙ্ক পরিপূর্ণ হবে না। আমরা যে অধ্যায়টা আলোচনা করতেছি এটি হচ্ছে ভৌতবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স অংশ থেকে আলোচনা করছে। এখানে এককগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠে ওজন পেয়ে গেলাম। এরপরে আমরা এখন চলে যাব, অভিকর্ষ ত্বরণের মান সব ঠিক থাকবে। এবার আমরা পৃথিবী পৃষ্ঠে না, বস্তুটাকে মেরুতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? মেরুতে। তাহলে আমরা দেওয়া আছে বস্তুর ভর m is equal to 40 কেজি। মেরুতে, মেরু অঞ্চলে g হচ্ছে কতই, যেটা 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি W is equal to mg। m হচ্ছে 40, 9.83 40 into 9.83, রেজাল্ট বের হবে 393.2 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট অভিকর্ষ ত্বরণের মানটা পাল্টে দিলাম, তো অঙ্ক হয়ে গেল। মেরু অঞ্চলে জি এর মান 9.83 ধরে 40 দিয়ে গুণ করবা, তোমরা মান পেয়ে যাবা। তাহলে যখন যেই স্থানের ওজন বের করতে বলছে আমরা সেই স্থানের কি করব? অভিকর্ষ ত্বরণ দিয়ে ভরকে জাস্ট গুণ করলেই হবে। তো মেরু অঞ্চলেরটা শেখা শেষ। এবার আমরা চলে যাব বিষুবীয় অঞ্চলে। দেখো আমি শুধু এইটুকু তুমি মুছে নিচ্ছি। এখানে আমি লিখবো তাহলে বিষুবীয় অঞ্চল। এটার মান কত? 7। তাহলে এখানে আমি লিখে দিব 9.78। তাহলে গুণ করি 40 গুণ 9.78, 391.2 নিউটন। ঠিক আছে, দেখতে পাচ্ছ সুন্দর না? সহজ না অঙ্কগুলো? পারবে না? ইনশাল্লাহ পারবে। এখন আমরা চলে যাব ক্রান্তীয় অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চলে এটা চেঞ্জ হয়। তাহলে লিখো ক্রান্তীয় অঞ্চলে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সে আগের মানটাই আসবে। গুণ করবা, রেজাল্ট বের হবে 9.2 নিউটন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পেয়ে গেলাম তিনটা স্থানের মান। এবার আমি তোমাদের জন্য একটা প্রশ্ন লিখছি, একটু খেয়াল করো। পঞ্চাশ কেজি ভরের একটি চিনির বস্তাকে, সামনে রোজা তাই না, চিনি লাগবে শরবত খেতে, চিনির বস্তাকে রকেটে করে চাঁদে নেওয়া হলো। তার ওজনের
কিরূপ তারতম্য ঘটবে এবং কেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা খেয়াল করো। আমি বলেছি তুমি এই বস্তুটা, যে 50 কেজি ভরে চিনির বস্তা আছে, এই বস্তাটাকে রকেটে করে চাঁদে নিয়ে যাও, তাহলে তার ওজনের কীরূপ তারতম্য হবে। এখন ওজনের তারতম্য যখনই থাকছে তখনই তোমাকে দুইটা জিনিস আলোচনা করতে হবে। এক, পৃথিবীতে তার ওজন কেমন ছিল, এখন চাঁদে তার ওজন কেমন, এবং তাদের মধ্যে পার্থক্যটা কি হয়েছে এবং কেন হয়েছে। কেন কথাটা বলেছি, তাহলে তুমি উত্তর কীভাবে করবে। তাহলে তোমাকে দুইটা জিনিস বের করতে হবে। প্রথমত যেটা বের করতে হবে যে পৃথিবী পৃষ্ঠে তার ওজনটা কেমন ছিল। তাহলে প্রথমে আমরা যখন সলিউশন লিখব তখন আমরা লিখব দেওয়া আছে চিনির বস্তার ভর 50 কেজি। পৃথিবীতে জি এর মান অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে পৃথিবীতে বস্তুটির ওজন W ইকুয়াল টু mg, 50 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে আমরা গুণ করব। 50, এটা মিটার পার সেকেন্ড স্কয়ার লিখার দরকার নেই, ইন্টু 9.8, 490 নিউটন। তাহলে আমরা বস্তুর ওজন পৃথিবীতে পেয়ে গেলাম কত, 490 নিউটন। আমি একটু নোট রাখছি, 490 নিউটন। এখন এটাকে কোথায় নিয়ে গেছি, চাঁদ। তার আমরা আগে বলেছি চাঁদে তো অভিকর্ষ বল পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, তাহলে তার ওজনটাও কি হয়ে যাবে, 6 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কি লিখবো, লিখবো চাঁদে অভিকর্ষ বল জি এর মান পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। সুতরাং চাঁদে চিনির বস্তার ওজন W prime is equal to m into 1/6 into z। তাহলে m হচ্ছে 50, 16 into 9.8, আমি এই পাশে নিয়ে আসলাম 50 into 9.8, 1.6 into এটার গুণফল ছিল 490, 490 ভাগ 6, 81.667 নিউটন প্রায়। তাহলে তার আগে ওজন ছিল কত, 490, আর এখন কত হয়েছে, 81.67। তাহলে ওজনের তারতম্য, হয়েছে 490, 81.667। তাহলে এখান থেকে বিয়োগ দাও 490, রেজাল্ট বের হবে 408.33 নিউটন। তাহলে এটার তারতম্য হয়েছে। এই তারতম্যটার কারণ কি, কারণ কিন্তু আমরা জানি। কারণটা কি, যেহেতু আমরা বস্তুটাকে পৃথিবী থেকে চাঁদে নিয়েছি এবং অভিকর্ষ বলের মানও পরিবর্তিত হয়েছে, দূরত্বের পরিবর্তন হয়েছে, এই কারণে এটা এমন হয়েছে। আমরা কারণটা লিখব, ওজনের এরূপ তারতম্যের কারণ পৃথিবী থেকে বস্তুটির দূরত্ব বৃদ্ধি
পেয়েছে ও আমরা জানি চাঁদে অভিকর্ষ বল অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী 6/1 তাই এরূপ তারতম্য ঘটে। ঠিক এইভাবে লিখলে পরীক্ষার হলে তুমি ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। তো ভালো থাকো, অঙ্কটা পারবা তো? এরকম অঙ্ক আসলে পরীক্ষায় পারবা তো? বিদায় দিতে মনে চায় না, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে তারপরে আমি বিদায় নিচ্ছি। চলো একটা বাড়ির কাজ করি আমরা। তিরিশ কেজি ভরের পাথরের টুকরা ও একটি কাগজের টুকরাকে একসাথে মাটিতে ফেলা হলো। শিক্ষার্থীরা আমি লিখে ফেলেছি কিছুটা। একটি কাগজের 30 কেজি ভরের একটি পাথরের টুকরা ও একটি কাগজের টুকরাকে একসাথে মাটিতে ফেলা হলো। কতে প্রশ্নে বলেছি পাথরটির ওজন নির্ণয় করো। খতে বলেছি দুটি বস্তু কি একই সময় মাটিতে পড়বে? যদি না পড়ে তবে এর কারণ ব্যাখ্যা কর। শেষ হয়ে হলো না শেষের মতো একটা কথা এখন শেষ মুহূর্তে মনে পড়েছে। কখনো যদি ভর গ্রাম এককে থাকে তাহলে তাকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে কনভার্ট করে নেবা। ধরো কোনো একটা বস্তুর ভর দেওয়া আছে 500 গ্রাম, এটার ওজন বের করতে বলেছে। কত দেওয়া আছে? 500 গ্রাম। 500 গ্রাম এখানে আমি লিখছি 500 গ্রাম। তো ভর m 500 গ্রাম, এটাকে গ্রামে রাখতে পারবে না, এটাকে 1000 দিয়ে ভাগ করবে। তাহলে 1 2 3 যায় না 0, 5 যাবে কেজি। এরকম গ্রামে থাকলে সেটাকে কেজিতে নিয়ে তারপরে অঙ্ক করবে, কারণ না হলে অঙ্ক হবে না। কারণ ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। ভরকে সাধারণ নিক্তি দিয়ে মাপা হয় আর ওজনকে স্প্রিং নিক্তি দিয়ে মাপা হয়, এবং ভর কখনোই পরিবর্তিত হয় না। আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং এরকম গাণিতিক সমস্যা পরীক্ষায় আসলে সলভ করতে পারবে। ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।